নাম আশিস চ্যাটার্জি। আজকে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি কেন এরকম হয়ে গেলাম, আমার জীবনটা এরকম হয়ে গেল কেন। ছোট বয়সে যখন 8-9 পড়ি, তখন থেকে একটা ভাবধারা, আমি বিদেশে যাব, সুন্দর করে পড়াশোনা করে এখান থেকে পাস করে আমি ফিরে আসবো, অনেক উন্নতি করবো। এরকম একটা কথাবার্তা আমার বাবা মা, আমার পরিবারের লোকজনের কাছে ঠিক হয়ে গেছিল যে আমাদের ছেলে আশিস পড়াশোনায় খুব ভালো, ও ভালো করে সুস্থ হয়ে পরীক্ষায় পাস করে ও অ্যাপ্রোডে যাবে পড়াশোনা করতে। বাবাও সেরকমভাবে উপস্থিত ছিল, পয়সা জমা ছিল। কিন্তু একটা সময় এলো যখন আমার জীবনে একটা ভীষণ অসহায়তা দেখা দিল। আমার পড়াশোনায় মন ছিল না, আমি বাড়িতে থাকতাম না, আমি বন্ধু বান্ধবের সঙ্গে বেশি আড্ডা মারতাম, এই পাড়া ও পাড়া করে বেড়াতাম, আর বাড়িতে এসে এক গাদা মিথ্যে কথা বলতাম। আজকে এটা গেছি, কালকে ওটাই গেছি। আর এই যে মিথ্যা কথা, আর এই মিথ্যা কথাগুলোকে এস্টাবলিশ করার জন্য আরও মিথ্যে কথা, গার্জিয়ানদের বাধ্য করা যে আমি সত্যি বলছি, এই যে আমার ভাবনা চিন্তা, কথার উপরে কোন কথাটা বললে মানুষের বিশ্বাসযোগ্য হয়ে যাবে, সেরকম একটা নিজের চারিত্রিক অবস্থা আমি তৈরি করে ফেলেছি। তো এইটা করে আমি চলছিলাম, আমি নিজেকে খুব চালাক মনে করছিলাম, ভাবছিলাম আমি একটা বিরাট বড় কেউ, বাবা মা আমাকে বুঝতেই পারছে না, ধরতেই পারছে না। কিন্তু বাবা মা যেটা স্বপ্ন দেখছিল সেটা আর পূরণ হলো না। ইভেন এই মিথ্যে কথা বলতে বলতে সারা দুনিয়ার লোক যখন আমার এই অকর্মণ্যতা, আমার এই কম্পালসিভ লাইফ ধরে ফেলল, তারা কিন্তু আমার জীবনে তখন কেউ থাকলো না। আমি একাকিত্বের একটা চূড়ান্ত জায়গা দেখতে পেলাম। আমি তখন ভাবতে শুরু করলাম যে পৃথিবীর কোনো মানুষ আমায় ভালোবাসে না, আমার কথা শোনে না, আমার কথা ভাবে না। আমি একজন এমন লোক হয়ে গেলাম যে কারোর ভালোবাসার পাত্র নয়। এই যে অবস্থাটা, এই অবস্থা আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে। এমন একটা অবস্থা আমার জীবনে আসবে আমি কখনো কল্পনাও করতে পারি। আমি ছোটোবেলা থেকে নিজেকে খুব চালাক মনে করতাম। সেই চালাকির দ্বারাই কিন্তু আমি আমার জীবনটা এই জায়গায় নিয়ে এসেছিলাম। কোনো সম্পর্ক আমার জীবনে বেঁচে ছিল না, কেউ আমায় ভালোবাসছিল না, কেউ আমায় সম্মান করছিল না, কেউ আমার সঙ্গে মিশছিল না। এইরকম একটা একাকিত্বের জায়গায় যখন আমি পৌঁছে যাই, তখন একজন মানুষের দ্বারস্থ হয়েছিল।
সেই মানুষটা আমাকে বলেছিল যে আশিস তুমি সারেন্ডার করো, জীবনে যা ভুল টুক হয়েছে সেগুলো নিয়ে তো কিছু করা যাবে না, তবে তুমি চেষ্টা করো যেন তুমি জীবনে আর কোনো অনৈতিক কাজকর্ম না করো, তুমি যেন মিথ্যা কথা না বলো, তুমি যেন সবাইকে ভালোবাসতে পারো। আমার কিন্তু সেদিন থেকেই আমার জীবনটা একটা জায়গায় থেকে থেমে সামনের দিকে এগোতে শুরু করেছে। আর এই যে এগোনো আজও এটা জারি আছে। এখন আমি সেই মানুষটার ওই কথাগুলোই শুনি, আমি মিথ্যে কথা বলি না, আমি অনৈতিক কাজ করি না, আমি জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে কিন্তু আমার জীবনটা একটা সুস্থ ও স্বাভাবিক জায়গায় এসেছে। যদিও কখনো কখনো মনে পড়ে বাবা মার অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, সেগুলো আমি বাস্তব করতে পারিনি। আর সেই তো আমার কিছু করার নেই, সেটা একটা আমার হয়ে গেছে। সেই জন্য নিজেকে আর পাখি বোধ করি না, কিন্তু আজকের দিনে যে কাজকর্মগুলো আছে সেগুলো ঠিকভাবে করি। এটি এখন আমার জীবন, আর এইটুকুই আমি বললাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।